চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদি সহ একজন অবৈধ ভিওআইপি ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৭ চট্টগ্রাম। মঙ্গলবার রাত ১০টার দিকে হালিশহর বি ব্লক মহিলা বাজার সংলগ্ন সুলতানা মঞ্জিলের ৮ম তলা ফ্ল্যাট বাসায় এনটিএমসি এবং বিটিআরসি সহ যৌথ অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি সন্দ্বীপ উপজেলার আমানুল্লাহ আকবরহাট এলাকার জামশেদ খানের ছেলে মোহাম্মদ মিজান খান। সে দীর্ঘদিন যাবৎ সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নিজ বাসায় অবৈধভাবে ভিওআইপি ব্যবসা চালিয়ে আসছে। এই অবৈধ ভিওআইপি ব্যবসায় ব্যবহৃত প্রায় ১০,০০০ মোবাইল সিমও তার কাছ থেকে উদ্ধার করে র্যাব। আমরা র্যাব সাথে আভিযানিক দল আজকে একটি অপারেশন পরিচালনা করেছি হালিশহর বি ব্লক আবাসিক এলাকা। আমাদের সাথে এনটিএমসি এবং বিটিআরসি ছিল। আমাদের আজকের অভিযানটা ছিল মূলত অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনা করছে এমন এক ব্যক্তির বিরুদ্ধে। আমরা একজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে প্রায় সার্ভার বক্স যেগুলো বলে বা সিম বক্স প্রায় ৩০-এর উপরে আমরা জব্দ করেছি এবং সিম সংখ্যা যেগুলো পেয়েছি আনুমানিক ১০,০০০ প্লাস মাইনাস। এটা একটা বিশাল চক্রের অন্যতম একজন মূল হোতাকে আজকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই বিপুল পরিমাণ সিম দিয়ে সে অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। তবে এই কাজ সে ৩ বছর ধরে করছে। যে আসামি সে তার নিজের মুখের বলা ১ মিনিটে ১ টাকার মধ্যে সে ৭৫ পয়সা দেয় আর বাকি ২৫ পয়সা করে সে ইনকাম করছে। এখানে যদি আমি সিমের সংখ্যার উপর সেটা নির্ভর করে প্রতি মিনিটে যদি সে ২৫ পয়সা করে পায় সেটা ডেইলি হিসাবে কয়েক লাখ টাকা আসে। মান্থলি হিসাব করলে সেটা তার মাল্টিপ্লাই করলে যা আসে এটা বিরাট পরিমাণ একটা অ্যামাউন্ট। সেই অ্যামাউন্টটা সরকার আর রাজস্ব হিসেবে হারাচ্ছে, এতে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডেস্ক রিপোর্ট SN TV।